আসসালামু আলাইকুম, সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 2.2 মুনাফা অধ্যায়ের এখানকার 6 নাম্বার একটি সৃজনশীল অঙ্ক আছে, যেটা হলো নমুনা প্রশ্নের সৃজনশীল নাম্বার। যে 26 সালে যে গণিত বইটি আসছে, এখানকার একটি নমুনা প্রশ্নের সৃজনশীল অঙ্ক আছে 6 নাম্বার। এই অঙ্কটির এই সৃজনশীলটা আমরা এখানে করে দেব ইনশাআল্লাহ। দেখো একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি অ্যাকচুয়ালি মুনাফা হবে, এটা মূলধন হবে 19,500 টাকা, এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটা মূলধন হবে। চক্রবৃদ্ধি মূলধন আমি লিখতে হয়তো মিস করছি, এটা চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। এখন কত বলছে মুনাফা নির্ণয় সূত্র লেখো, খতে বলছে মূলধন নির্ণয় করো, গতে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা দেখো ক দিয়ে শুরু করবো, আমরা সমাধান ক লিখবো শুরুতে। সমাধান ক দেখো মুনাফা নির্ণয় সূত্র, তাহলে আমরা লিখবো। আচ্ছা, মুনাফা কিন্তু দুইটা, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, একটা হলো সরল মুনাফা। সরল মুনাফা যে কথা, মুনাফা এই কথা। এখানে শুধু মুনাফা বলছে। এখন শুধু মুনাফা যখন বলছে, সেক্ষেত্রে সরল মুনাফার কত আসবে, চক্রবৃদ্ধি মুনাফার কত আসবে। তা আমরা এরকম লিখতে পারি, আমরা জানি দুইটা মুনাফা আমরা লিখে দিব। আমরা জানি যেহেতু মুনাফা দুইটা, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, এটা সরল মুনাফা সূত্র। যেহেতু মুনাফা দুইটা, এবং চক্রবৃদ্ধি মুনাফা লিখবো, এবং চক্রবৃদ্ধি মুনাফা হবে চক্রবৃদ্ধি মুনাফা, এটা মুনাফা হবে। চক্রবৃদ্ধি সূত্র হলো সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র, আর এটা হলো সরল মুনাফা সূত্র। যেহেতু শুধু মুনাফা বলছে, মুনাফা নিয়ে সূত্র লেখা, সেহেতু শুধু সরল মুনাফা লিখে দিই, সেক্ষেত্রে হয়তো মিস হইতে পারে, সেই জন্য আমরা দুইটা লিখে দিব। আর এখানে আমরা অবশ্যই এখানে যে প্রতীকগুলো আছে, এগুলো কি নাম বলে, সেখানে এগুলোকে আমরা বলে দিব কি জিনিস এগুলো। তো আমরা লিখে দিব এখানে পি কত, পি এখানে আছে আমাদের কি আছে, পি আছে, আর আছে, এন আছে, পি আর এন এগুলো। তো এখানে আসল পি কে বলা হয় আসল সমান পি, আসল সমান হলো পি, আর এখানে আছে আর মানে মুনাফার হার মানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা, আর সময় হলো এন, সময় সমান এন। এখানে 3টা প্রতীক আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে আই মানে মুনাফা হলো আই। তাহলে এখানে আমাদের 4টা প্রতীক, 1 2 4টা প্রতীক, এখানে পি আর এন, ঠিক আছে এগুলি। আচ্ছা, এখানে যেহেতু মুনাফা নির্ণয় সূত্রের কথা বলছে, তোমরা হয়তো বলতে পারো যেগুলোর কথা বলে নাই, এগুলো লিখে কি হবে, মানে প্রতীকের কথা বলা হয় নাই, শুধু কেন লিখলাম, এটা তোমরা মনে করতে পারো। আসলে এটা সূত্রের জন্য 2 নাম্বার, তো শুধু 1 লাইন 2 লাইন 1 লাইন লিখলে একেবারে ছোট হয়ে যায় 2 নাম্বারের জন্য। তা আমরা একটু প্রতীকগুলো সহকারে একটু যদি বাড়িয়ে লিখি, দেখতে সুন্দর লাগবে, অসুবিধা নাই। এখানে 2 নাম্বারের জন্য একটু বাড়া লিখলে ভালো। এটা হবে কয়ের জন্য উত্তর। আমাদের যে মুনাফা নির্ণয় সূত্র লিখতে বলছে, সেই সূত্রগুলো আমরা লিখে দিলাম। আশা করি এখানে যে ক নাম্বার অঙ্কটি ছিল, এটি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা খ করব, তো আমরা ক আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো খ করব। দেখো খতে বলা হয়েছে মূলধন নির্ণয় করতে বলছে। এখানে যে তথ্যটা দিছে এরা উদ্দীপকে, যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দিছে 19,500 টাকা,
2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তো এখান থেকে মূলধন কত সেটা আমাদেরকে বের করতে বলছে, মূলধন আমরা বের করব। তো আমরা যেহেতু মূলধন চাইবো আমরা লিখবো মনে করি মূলধন সমান পি, মানে পি বের হবে, পি মানে মূলধন সমান পি। তাহলে আমরা এখন যেহেতু মূলধন পি বলছে, আমরা এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা লিখবো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, এটা সূত্র হবে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন প্রশ্নে বলা আছে এখানে 1 বছরান্তে, তাহলে 1 বছরান্তে সূত্রটা হবে এখানে এন এর পরিবর্তে আমরা 1 লিখবো। তাহলে লিখবো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর এন। এখানে এন এর জায়গায় যেহেতু 1 বছরান্তে, তাহলে আমরা এখানে এন এর পরিবর্তে 1 দিব। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস, আর এখানে যেহেতু এন এর মান 2 হবে। আচ্ছা, প্রশ্ন মতে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটা দেওয়া, তাহলে 1 বছরের 1 আমরা না লিখলেও চলবে, 1 লিখলেও হয় না লিখলে হয়, পি ইন্টু 1 প্লাস আর এন, না লিখলে হবে, এটা এক লিখলে হয় না লিখলে হয়। 1 বছরান্তে মূলধন বলছে 19,500 টাকা, তাহলে এটাকে আমরা 19,500 বলবো, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। আর 2 বছরান্তে যেটা দিছে পি ইন্টু 1 প্লাস আর এন আর টু, এখানে 20,280 টাকা, 280, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। আচ্ছা, এখন আমরা 1 নংকে বর্গ করব। প্রথমে 1 নং সমীকরণকে বর্গ করে, 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং দ্বারা ভাগ, 2 নং দ্বারা ভাগ করি, এটা লিখছি আমরা। যেহেতু আমাদের এখানে জায়গা নিচে দেখা নাও দিতে পারে, আমরা এখান থেকে লিখবো। তো এরপর দেখো বলছি 1 নং সমীকরণকে বর্গ করে 2 নং দ্বারা ভাগ। 1 নং সমীকরণ আছে এটা, বর্গ করলে দেখো এখানে দেখো পি স্কয়ার, পি আর শুধু পি আছে, এটার সাথে পি স্কয়ার হবে, মানে বর্গ করতেছি। আর এখানে 1 প্লাস আর এন, এখানে যেহেতু বর্গ করতে হচ্ছে এটা বর্গ হবে, আর সমান 19,500, এখানে বর্গ করব। এরপরে 2 নং যেটা আছে সেটা লিখবো, এখানে সমান আছে 2 নং আছে পি 1 প্লাস আর উপরে স্কয়ার আছে, স্কয়ার দাও, আর এখানে আছে 20,280, এটা। দেখো আমি আবার বলছি এখানে 1 নং কে বড় করছি, পি ছিল শুধু পি স্কয়ার হয়েছে, বড় হয়েছে, এইটুকু শুধু 1 প্লাস আর এন ছিল, সেটা স্কয়ার দিছি, আর এখানে এটাকে বড় করছি করে 2 নং দ্বারা ভাগ করছি, 2 নং ছিল এটা, এটা লিখছি। এখন দেখো এখানে বা হবে, এখানে খেয়াল করো আমাদের এখানে পি একটা আছে, এখানে 2টা, তাহলে কাটাকাটি গেলে হবে একটা। দেখো এখানে 1 প্লাস আর স্কয়ার, এখানে 1 প্লাস আর, এটা কাটা যাচ্ছে, এটা কাটা গেলে, আর এখানে পি 2টা থেকে একটা কাটা গেলে থাকে একটা, পি সমান লেখো। এখানে 19,500 উপরে বর্গ আছে, এটা 2 বার লিখতে পারি আমরা, যেহেতু বর্গ আছে এখানে 19,500 কে একবারে বড় করা যায়, তারপর আমি যেহেতু 2 বার আছে আমি 2 বার গুণ করে দিচ্ছি 19,500, আর এখানে 20,000
280 এটা। এখন দেখো এখানে যদি 19,500 গুণ যদি 19,500 আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে আসবে 38,02,25,000, মানে এরকম কিছু একটা আসবে, অনেক বড় একটা জিনিস। 38,02,50,000 সম্ভব। আমি একটু চেক করব, দেখুন আমি আবার বলছি 19,500 গুণ 19,500 যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে 38 কোটি হয়েছে কিনা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 38,02,50,000 এরকম কিছু একটা, এত বড় একটা সংখ্যা আসবে। আমরা চেক করে দেখবো, তোমরাও ক্যালকুলেটর হিসাব করে দেখবা। আর নিচে 20,280 এখানে পি হবে, বা পি সমান, এখানে দেখো এখন যদি তুমি ক্যালকুলেটরে 38,02,50,000 ভাগ যদি 20,280 করো, সেক্ষেত্রে ভাগ করলে আসবে 18,750 সম্ভবত এটা হবে, আশা করি। তারপর আমরা দেখে নিব ইনশাল্লাহ। দেখো পি সমান আসছে 18,750 টাকা। এখানে প্রশ্ন বলা ছিল মূলধন নির্ণয় করো, মূলধন নির্ণয় করতে বলছে। আমরা ধরে নিয়েছিলাম, মনে করি মূলধন পি, তো পি সমান আসছে এত, তার মানে এটাই মূলধন। সুতরাং নির্ণয় মূলধন, কত? 18,750 টাকা। আচ্ছা, আমি টাকাটা এখানে লিখে নিছি, এখানে তো দেখা নাও যেতে পারে। যাই হোক, আমি একটু চেক করে দেখবো এখন আমি যে বলছি সেটা ঠিক আছে কিনা, একটু ভুল হলে তো আর হবে না। 19,500 গুণ 19,500 কত আসলো? 38,02,50,000। 38,000,000। আচ্ছা দেখো এখানে আমরা যেটা গুণ করছি সেটা আসছে। এবারে এটাকে আমরা ভাগ করব, ভাগ 20,280 দিয়ে যদি ভাগ করি, তাহলে আসবে 18,750। 18,750 এটা আসছে। তা আমাদের হিসাবটা ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা ছিল খ নাম্বার। খ নাম্বারের জন্য উত্তর। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এরপর আমরা গ করব। খ নাম্বারটা তোমরা তুলে নিতে পারো। এবার আমরা গ করব। তো খ নাম্বারে আমরা কত পাইছি মূলধন, এটা একটু মনে রাখতে হবে। 18,750 টাকা, এটা আমাদের গতে লাগবে। তো এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো আমরা ঘ নাম্বার করব। সমাধান গ। গতে বলছে একই হারে উক্ত মূলধন বলতে যে মূলধন আমাদের প্রথমে দেওয়া ছিল আর যেটা আমরা পাইছি খতে মূলধন, উক্ত মূলধন বলতে যেটা আমরা পাইছি, দেওয়া ছিল না। আটকে দাও। সমাধান গ। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তা একই হারে উক্ত মূলধন মধ্যে যে মূলধন আমরা পাইছি, আমরা লিখবো খ হতে পাই। কি পাই? মূলধন পি সমান মূলধন পি সমান 18,700 টাকা। এটা মূলধন পি সমান হলো 18,750 টাকা। এটা আমাদের খতে আমরা পাইছি। আরেকটা জিনিস খতে পাইছি আমরা, আরেকটা পাইছি, আর সেটা আমরা এটা মুছে দিয়েছি আমি, তারপর তোমরা দেখে নিও খতে। এটা আমরা পাইছিলাম পি ইন্টু 1 প্লাস আর এন। এটা পাইছি আমরা পি ইন্টু 1 প্লাস আর এন, আর এটা সমান আমরা পাইছি, যেহেতু এটা এক বছর আনতে, তাহলে এটা হবে আমাদের, এখানে 1 দিলে হবে না দিলে হবে 19,000
500 টাকা, 500 টাকা না, সরি, এটা পাইছি আমরা। এবং এখানে এবং লিখতে পারো। খ হতে পাই মূলধন পি সমান এত এবং পি ইন্টু 1 প্লাস আর সমান এত, এটা আমরা খ হতে পাইছি। তো এখানে আমরা যেহেতু আমাদেরকে বের করতে বলছে 3 বছরের সরল মুনাফা, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি। এখানে আগে আমরা মুনাফার হারটা বের করব। সময় যেহেতু 3 বছর বলছে, এখানে আর এন, এখানে আমরা মূলধন পি সমান এত এবং এত সমান এত, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে কি কি আছে সেটা লিখে দিব। পি এর মান আছে, আর এর মান আমরা বের করব, আর এর এর মান আছে 3 বছর। তাহলে এখানে এন সমান পি সমান যাতে এখানে লিখছি আমরা এন সমান 3 বছর, এখানে না লিখে এখানে সময় জায়গা লাগবে আমাদের। এন সমান সময়, এন সমান কত? 3 বছর। আচ্ছা, আমরা জানি চক্রবৃদ্ধি, এখানে প্রথমে বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফা আগে বের করব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি আই সমান পি আর এন, আই সমান পি আর এন। তাহলে এখানে আমরা পি এর মান লিখবো, যেহেতু আর বের করবো, আগে আর বের করতে হবে, আর সরল মুনাফা বের করতে হলে আর এর মান লাগবে। সরল মুনাফা বের করতে আর মান লাগবে আগে, তাহলে আমরা আর এর মানটা আগে বের করি, অথবা এখান থেকে তুমি বের করতে পারো আর এর মান, এখান থেকে বের করি আর এর মানটা, এটা বাদ রাখি, এখান থেকে আরো বাড়ে। এখন আমরা সুতরাং দিয়ে এটা লিখতে পারি, এখানে পি ইন্টু 1 প্লাস আর সমান এখানে 19,500, বা এখানে পি এর মান কত আমরা যেটা পাইছি 18,750 যেটা আমরা পাইছি, 1 প্লাস আর এন 19,500 এটা রাখো, বা এখানে 1 প্লাস আর এন রাখো, 1 প্লাস আর এন থাকুক, এখানে 19,500 ভাগ 18,750, বা এখানে আর এখানে 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন, এখানে আমরা 19,500 ভাগ যদি এখানে 18,750 করি, তাহলে 1.04 আছে। আমি দেখি একটু, কনফিউশন থাকলে আমরা 19,500 ভাগ 18,750, হ্যাঁ 1.04 যেটা আমি বলেছিলাম, তারপর চেক করে নিয়েছি, ভালো হয়েছে 1.04 আর সমান। এখন দেখো এটা যোগ আছে, আমি সমানের পাশে পার করে দিলে আমার বিয়োগ হয়ে যাবে, তাহলে 1.04 বিয়োগ যদি 1 করি, 1 করে, বা আর সমান মাইনাস 0.04, আমি বিয়োগ করলে আসবে 0.04 আসবে, কারণ এখানে 0.04 আগে আছে, এখানে 1 চলে গেলে 0 আসবে, এটাই হয়। তাহলে আর এর মান কিন্তু আমরা পাই গেছি 0.04। এবার আমরা এখান থেকে আমরা সরল মুনাফা লিখবো, যেহেতু আমাদের কাছে দুইটা কথা চাইছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে, তাহলে আমরা লিখবো সুতরাং সরল মুনাফা সূত্র আমরা জানি কি, সরল মুনাফা সরল মুনাফা হলো আই সমান পি আর এন, আই সমান পি আর এন। আচ্ছা, এরপরে দেখো এখানে যেহেতু আর আমাদের কি বের হবে, সরল মুনাফা বের হবে, তাহলে এখানে আর কিছু পরিবর্তন লাগে না, আমরা এখানে মান বসাইতে পারবো। সুতরাং এখানে বসাই দিচ্ছি পি সমান, আমরা এখানে আছে কত, একটা এই দিক থেকে লিখি, একটু পিছনের দিকে লিখি। সুতরাং আই সমান আমরা যেটা লিখবো সেটা পি এর মান আছে 18,750
যেটা আমরা পাইছি এখানে গুণ আর এর মান পাইছি 0.04 গুণ এন এর মান আছে কত 3 বছর। 3 বছর এন এর মান আছে। সবগুলো যদি আমরা গুণ করি 18,750 গুণ 3 গুণ যদি আমরা 0.04 করি তাহলে আসবে 2250 টাকা। আমরা তারপর চেক করব 18,750 গুণ 0.04 গুণ 3 দিলে পরে আসবে হ্যাঁ 2250 আসছে। তোমরা চেক করে নিবে, তোমরা করার সময় দেখার সময় অবশ্যই ক্যালকুলেটর হিসাব করে নিবা। 2250 টাকা এটা সরল মুনাফা পাইছি। যেহেতু আমাদেরকে দুইটা কথা বলছে, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে, সেই জন্য আমাদেরকে দুইটা লাগবে। সরল মুনাফা বের করছি। এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সূত্র আমরা লিখবো চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা হলো এটা ফটা সুন্দর হচ্ছে না। মুনাফা সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। আচ্ছা এখানে এটা হলো সূত্র। আমরা একটু পিছনে এই দিক থেকে মান লিখবো। সি পি এর মান কত 18,750 আর এর মান 0.04 এন এর মান পাইছি 3 বছর বিয়োগ 18,750। এবার 18,750 এখানে দেখো এটাকে যদি আমরা এরকম আসবে 1.04 আসবে 3 বিয়োগ 18,750 মানে হলো যদি আমরা 1 যোগ 0.04 করি 1 যোগ 0.04 কত 1 যোগ 0.04 করি তাহলে আসবে 1.04। এটাকে 3 বার গুণ করব, এটাকে গুণ করব 3 বার। 1.04 গুণ 1.04 গুণ 1.04 কত আসে? আচ্ছা আবার একটু ভুলে গেছি মনে হচ্ছে। আচ্ছা 1.04 গুণ 1.04 গুণ 1.04 করলে আসে না, ঠিকই ছিল 1.12 এখানে হবে যা আছে তাহলে 8,750। এখানে কোনো সিনোনিমানিক গুণটাকে 3 বার গুণ করতে হবে। 1.04 গুণ 1.04 গুণ 1.04 বিয়োগ 18,750। 18,750 গুণ সবগুলো গুণ করলে আসবে 1. কত বলছিলাম 1.124864 1.124864 এরকম কিছু একটা 124864 হ্যাঁ। আর এখানে আসবে কত 18,750। এরপর দেখো এই দুটা গুণ করব, এই দুটা গুণ করলে আসে এখানে হবে গুণ 18,750 21,091.2 21,091.2 চেক করে নিচ্ছি। 21,091 এখানে মিশেছে 91 হবে 02 আর এখানে 21,091.2 আর এখানে 18,000 বিয়োগ 18,000 লেখো 18,750 বিয়োগ করলে কত আসে দেখি। বিয়োগ করলে আসবে সরি কেটে গেছে 21,091.2 বিয়োগ 18,750 বিয়োগ করলে আসবে
2341.2, 2341.2, এটা পাইছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। এটা কিন্তু প্রশ্নে বলা ছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা এখানে লিখবো সুতরাং পার্থক্য লিখে দিব, সুতরাং পার্থক্য কেউ কি করতে আসলো, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা 2341.2 বিয়োগ পার্থক্য, কথার অর্থ হলো বিয়োগ। আর সরল মুনাফা আমরা পাইছি 2250, সরল মুনাফা হলো 2250। যদি আমরা বিয়োগ করি তাহলে 91.2 আসবে। এটা তারপর আমি চেক করে নিচ্ছি, বিয়োগ 2250, 91.2 আসছে। হ্যাঁ 91, এই পার্থক্য হবে 91.2, উত্তর হবে এটাই, আমাদের আনসার হবে 91.2। তা আমরা আশা করি এখানে তোমরা যে আমাদের সৃজনশীলের 6 নাম্বার যে নমুনা প্রশ্নের সৃষ্টি ছিল এটি তোমরা ভালো বুঝতে পারছো। একটু বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু সৃজনশীল অঙ্ক এই জাতীয় কঠিন অঙ্ক পরীক্ষা আসে, তোমরা এগুলা যারা জেএসসি যদিও তোমাদের এখন নাই, হয়তো হতে পারে বৃত্তির জন্য কাজে লাগতে পারে। আবার অনেক সময় পরীক্ষা কিন্তু এগুলো প্রায় এই কোয়ালিটির অঙ্ক পরীক্ষা আসে, এগুলো ভালো করে তোমরা শিখে রাখবে। আজকে এই পর্যন্ত, এরপরে ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো করবো, ততক্ষণ ভালো থাকো।